এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন, মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার ময়দানে অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। তাদের মূল লক্ষ্য আদিবাসী, দলিত, সংখ্যালঘু মুসলমান এবং অন্যান্য নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা। দলের নেতারা জানিয়েছেন, জন্মলগ্ন থেকে আইএসএফ মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। শাসক দলের নিপীড়ন, পুলিশি আক্রমণ এবং রাজনৈতিক সন্ত্রাস মোকাবিলা করে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এই যাত্রাপথে অনেক সংগ্রামী সহযোদ্ধাকে হারানোর স্মৃতি তুলে ধরে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, শোষিতবঞ্চিত মানুষের অধিকার আদায়ের এই পথ সহজ নয়। এটি কাঁটায় ভরা, কিন্তু মানুষের মুক্তির লক্ষ্যে তাঁরা এই পথেই হাঁটতে দৃঢ়প্রতিজ্ঞ। সমস্ত রকম শাসকের অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন সংগ্রামের কথা আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গে এনআরসি সিএ বিরোধী আন্দোলন সংগঠিত করতে প্রসেনজিৎ বসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বীরভূমের দেওচা পাচামির যে আদিবাসীদের জলজমি জঙ্গল রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রসেনজিৎ বসু সদা তৎপর থেকেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা জানেন যে বিগত 2022 সালে নওশাদ ভাইজান সহ পার্টির প্রায় 87 জন কর্মীকে অন্যায়ভাবে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদেরকে 41 দিন জেল খাটায়, বিনা বিচারে তাদের আটকে রাখে, তাদের কোনো অন্যায় প্রমাণ করতে পারেনি। সেই যে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা, তখন আমাদের রাজ্য নেতৃত্বের প্রায় সবাই জেলে। সেই সময় প্রসেনজিৎ বসু তার যে সংগঠন আছে সেই সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াকু ভূমিকা নিয়েছিলেন এবং আমাদের দলের পাশে সবসময় ছিলেন। প্রতি মুহূর্তে আমাদের দলকে সহযোগিতা করেছেন। বিগত হাড়োয়া বিধানসভা উপনির্বাচন যেটা হলো, সেই উপনির্বাচনেও আমরা প্রসেনজিৎ বসুকে পাশে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। কার্যত ওই ইলেকশনটা তার উপরে ভর করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই আমাদের মনে হয়েছে যে এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন, মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে। মমতা ব্যানার্জিরা দেখে যান, প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ, আর একদিকে মানুষের সংগ্রামে, রুটি রুজির লড়াইয়ে, মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির একজন অন্যতম নেতা, সেই প্রসেনজিৎ বোস। আজকে যখন নওশাদ সিদ্দিকীকে আপনি আটকানোর চেষ্টা করছেন, প্রসেনজিৎ বোস জানিয়ে দিলেন, আমি আজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে তার সদস্য পদ নিয়ে নওশাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। আমরা তাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তিনি বসিরহাটে সংগঠিত করেছেন মানুষকে, একটা বড় অংশের মানুষকে সংগঠিত করে তিনি কিন্তু আজকে এই সমাবেশে এনেছেন। সুতরাং রাজ্য কমিটির পক্ষ থেকে, রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আমি প্রসেনজিৎ বোসকে আমার পার্টিতে স্বাগত জানাই। আপনাদের মনে আছে যে 2 বছর আগে রানী রাসমণি রোডের সমাবেশের দিন কি ঘটনা ঘটেছিল এবং সেই নওশাদ সিদ্দিকীর, বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে ওই তৃণমূলের সমাজ বিরোধীরা তারা এখন একে অপরকে মারামারি করে, একে অপরকে খুন করে, নিজের দলের লোককে খুন করে, ধর্ষণ করে, এইরকম একটা পচা গলা শাসক দল পশ্চিমবঙ্গের। সেই পচা গলা শাসক দলের গুন্ডারা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে আক্রমণ করেছিল। তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ। কানুন হেতা সর্বনেশে
মারামারি করলো শওকত মোল্লা আরাবুল ইসলামের গুন্ডারা, আর 41 দিন বিনা বিচারে জেল খাটলো নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আব্দুল মালেক মোল্লা, শাওন দাস সহ আইএসএফ এর প্রায় 30-40 জন কর্মী। এবং 2 বছর ধরে আপনারা জানেন আমরা আন্দোলন করে তাদের জেল থেকে বার করিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই মামলা চলছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে এই যে সমাবেশ, ভেবে দেখুন এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা। ইন্ডিয়ান আর্মি 1 মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আপনারা সমাবেশ করুন, কিন্তু কলকাতা পুলিশ দেয়নি। কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি, তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি। কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন, তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে, এই প্রশ্ন তারা তুলেছেন। একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির 4 জন সদস্য, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ, যে তারা মঞ্চে আসতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন। আমরা মনে করি এই শর্ত অন্যায়। পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত